আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের ডিময়ভয়ের অধ্যায় অধ্যায় 7-এর তিতাস বইয়ের অধ্যায় 7-এর ডিময়ভরের উপপাদ্যটা প্রতিপাদন করব। তো ডিময়ভরের উপপাদ্যটা হচ্ছে এন যে কোনো বাস্তব সংখ্যা হইলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর মান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এই পাওয়ার এনটা এই থিটার সামনে বসবে, এই পাওয়ার এনটাই থিটার সামনে বসবে। তাহলে এন যে কোনো বাস্তব সংখ্যা হইলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর মান হবে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, অথবা একটি মান হবে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আমাদের এইটা হচ্ছে প্রমাণ করতে হবে যে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, আমাদের এটা হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। এটা প্রমাণ করতে হলে আমাদের তিনটা শর্ত মানতে হবে। সেই তিনটা শর্ত হচ্ছে এই এন, এই পাওয়ার এন, এই এনটা যোগবোধক হইতে হবে, যোগবোধক পূর্ণ সংখ্যা হইতে হবে, অথবা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হইতে হবে। এন যদি যোগবোধক ও বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা প্রমাণ হবে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন সমান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। আবার যদি এন যোগবোধক অথবা বিয়োগবোধক ভগ্নাংশ হয়, যে ভগ্নাংশ আকারে হয়, তাহলে আমরা cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর একটি মান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা প্রমাণ করব। তাহলে তিনটা শর্ত তিন ভাগে করতে হয়। যদি পরীক্ষায় বা প্রশ্নের যোগবোধক পূর্ণ সংখ্যা প্রমাণ করতে বলে তাহলে শুধু যোগবোধকটা করে দেখাবো, বিয়োগবোধক পূর্ণ সংখ্যা প্রমাণ করতে বলে বিয়োগবোধকটা করে দেখাবো, ভগ্নাংশ প্রমাণ করতে বলে ভগ্নাংশ করে দেখাবো। আর যদি তিনটেই প্রমাণ করতে বলে দেখাইতে বলে তাহলে আমরা এক তিনটাই প্রমাণ করে দেখাবো। তিনটা শর্ত হচ্ছে এন যোগবোধক পূর্ণ সংখ্যা, এন বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, যোগবোধক পূর্ণ সংখ্যা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হইলে cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা প্রমাণ করে দেখাতে হবে। আবার যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা এখন প্রমাণে চলে যাব। তো আমাদের ডিময়ভরের উপপাদ্যটি ছিল হচ্ছে এন যে কোনো বাস্তব সংখ্যা হইলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর মান cos এন থিটা প্লাস আই সাইন থিটা, অথবা একটি মান cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, মানে এই এনটা থিটার সামনে গিয়ে বসবে। তাহলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণ করে দেখাতে হবে, তাহলে প্রথমে আমাদের যোগবোধক ছিল, তারপরে বিয়োগবোধক ছিল, তারপরে ভগ্নাংশ আকারে ছিল। তো আমরা এখন যোগবোধকটা প্রমাণ করে দেখাবো। এইটা cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা কীভাবে আসে। তো প্রথম ক্ষেত্রে আমরা যোগবোধকটা পূর্ণ করব যখন এন, মানে এই এনটা যোগবোধক পূর্ণ সংখ্যা হয়, তখন cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, যেহেতু এটা যোগবোধক এর জন্য থিটা ওয়ান এবং থিটা টু নিয়ে আমরা গুণ করব। তাহলে cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান গুণন cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে আমরা দুইটা গুণ করব। প্রথমে cos থিটা দিয়ে cos থিটা ওয়ান দ্বারা এটাকে গুণ করব, cos থিটা ওয়ান দ্বারা এটাকে গুণ করব, আবার আই সাইন থিটা ওয়ান দ্বারা এটাকে গুণ করব, আই সাইন থিটা ওয়ান দ্বারা এটাকে গুণ করব। তো গুণ করলে আমাদের কী মান পাওয়া যায়? cos থিটা ওয়ান দিয়ে গুণ করলে এটাকে cos থিটা ওয়ান cos থিটা টু, এটা দিয়ে এটাকে গুণ করলে cos থিটা ওয়ান cos থিটা টু, আবার cos থিটা ওয়ান দ্বারা আই সাইন থিটা টুকে গুণ করলে cos থিটা ওয়ান আই সাইন থিটা টু। তাহলে এটার কাজ শেষ। এখন আমরা আই সাইন থিটা ওয়ান দ্বারা এই দুইটাকে গুণ করবো। তাহলে প্রথমে আই সাইন থিটা ওয়ান দ্বারা cos থিটা টুকে গুণ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে আই সাইন থিটা ওয়ান গুণন cos থিটা টু। এখন আই সাইন থিটা ওয়ান এবং আই সাইন থিটা টু গুণ করবো। তাহলে এই আই সাইন থিটা ওয়ান আর আই সাইন থিটা গুণ করলে আই গুণ করলে হচ্ছে আই স্কোয়ার সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। এখন আমরা এটা যা আছে তাই লিখবো, cos থিটা ওয়ান cos থিটা টু। এখন সাইন থিটা ওয়ান সামনে নিয়ে আসবো। তাহলে এখানে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের মান আমরা জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান। তাহলে আই স্কোয়ার, তাহলে এর জন্যে মাইনাস ওয়ান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। এখন আমরা এটার কাজ করব, cos থিটা ওয়ান আই সাইন থিটা টু আই সাইন থিটা ওয়ান cos থিটা টু। এইটা কি হয় দেখেন, এইটা সূত্র পড়ে, সেই সূত্রটা হচ্ছে আগে হচ্ছে আই কমন নেব। এখানে দুইটা আই আছে, সাইন থিটা ওয়ান, আই কমন নেব। আই কমন নিয়ে আমরা লিখতে পারি সাইন থিটা ওয়ান cos থিটা টু cos থিটা ওয়ান সাইন থিটা টু। তাহলে এখন cos থিটা ওয়ান cos থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, এটা সূত্র পড়ে দেখেন। এটা হচ্ছে cos a প্লাস বি এর সূত্র পড়ে। cos a প্লাস বি এর সূত্র ছিল cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। তাহলে আমরা cos a প্লাস বি এর সূত্র প্রয়োগ করছি, cos a প্লাস বি। এখানে থিটা হচ্ছে a, থিটা টু হচ্ছে b, তাহলে থিটা ওয়ান প্লাস থিটা টু। এখানে আই আছে, আই বসাইলাম,
এইটা আবার সূত্র পড়ছে সাইন এ প্লাস বি এর সূত্র পড়ছে সাইন এ ইন্টু কস বি কস এ ইন্টু সাইন বি, তাহলে সাইন এ প্লাস বির সূত্র প্রয়োগ করছি আমরা। আবার এখন cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 cos থিটা প্লাস আই সাইন থিটা 3, মানে আগে নিয়েছিলাম 2 বার গুণ করছিলাম, এখন 3 বার গুণ করে দেখব। প্রথমে আমরা কি 2 বার গুণ করছিলাম, 2 বার গুণ করার পরে পাইছিলাম হচ্ছে cos a প্লাস বি, মানে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন এ প্লাস বি সাইন থিটা 1 প্লাস থিটা 2। এখন আমরা এইটাকেই 3 বার গুণ করব, থিটা 1 থিটা 2 থিটা 3 গুণ করব। থিটা 1 থিটা 3 গুণ করে দেখি কি পাওয়া যায়। তাহলে আমরা থিটা 1 থিটা 2 থিটা 3 গুণ করব। তাহলে আমরা থিটা 1 আর থিটা 2 গুণ করে পাইছিলাম হচ্ছে cos a প্লাস বি প্লাস আই সাইন এ প্লাস বি, এটা পাইছিলাম। এখন cos থিটা 3 যা আছে তাই গুণ আকারে রাখবো। এখনই cos থিটা 1 প্লাস থিটা 2 দিয়ে এই cos 3কে গুণ করব, cos থিটা 1 প্লাস থিটা 2 দ্বারা আই সাইন থিটাকে গুণ করব, মানে এইটা দ্বারা এই দুইটাকে গুণ করব। আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 দ্বারা এটাকে গুণ করব, আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 দ্বারা আই সাইন 3কে গুণ করব, এটা দ্বারা এই দুইটাকে গুণ করব। তো গুণ করি, তাহলে cos থিটা 1 প্লাস থিটা 2 গুণন হচ্ছে cos থিটা 3, cos থিটা 1 প্লাস থিটা 2 গুণন আই সাইন থিটা 3, cos থিটা 1 প্লাস থিটা 2 গুণন আই সাইন থিটা 3। এখন এটার কাজ শেষ, এটার কাজ করব। আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন cos থিটা 3, আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন cos থিটা 3, আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন আই সাইন থিটা 3। এই আই আর আই হচ্ছে গুণ হলে আই স্কোয়ার হয়ে যায়, এর জন্য একসাথে করে দেব প্লাস আই স্কোয়ার সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন সাইন থিটা 3। তো এখন আমরা এই cos থিটা 1 প্লাস cos থিটা 2 যা আছে তাই লিখবো, cos থিটা 3 যা আছে তাই লিখবো। আর এখন এই লাইনটাকে নিয়ে আসবো, সাইনেরটা নিয়ে আসবো। এই আই স্কোয়ার মানে কি জানি আমরা, আই স্কোয়ার সমান জানি -1, তাহলে মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে মাইনাস সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন সাইন থিটা 3। এখন আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে cos থিটা 1 প্লাস থিটা 2 আই সাইন থিটা 3 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 গুণন cos থিটা 3। দেখেন এটা আমাদের সূত্র যায় হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র যায়, সাইন এ প্লাস বি এর সূত্র যায়। আই কমন নিব, আই যা আছে তাই সাইন এ প্লাস বি এর সূত্র জানি কি আমরা, যে সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে আমরা সাইন এটাকে ধরবো থিটা 1, এটাকে ধরবো থিটা 2, মানে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে আমাদের আসছে কি, যে সাইন এ প্লাস বি, তাহলে এ প্লাস বি থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। এরপরের লাইন আমরা দেখব যে cos থিটা 1 প্লাস থিটা 3, cos কমন নিব, তাহলে থিটা 1 প্লাস থিটা 3 যোগ কী হয়ে যায়, থিটা 3 যোগ আই, না এখানে হবে হচ্ছে cos এ cos বি সাইন এ সাইন বি। এখানে সূত্র পড়বে হচ্ছে cos এ প্লাস বি এর সূত্র পড়বে, cos এ প্লাস বি এর সূত্র হচ্ছে cos এ cos বি সাইন এ মাইনাস সাইন বি। তাহলে cos এ প্লাস বি, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে cos এ প্লাস বি, এই থিটা 1 প্লাস থিটা 2 হচ্ছে এ আর থিটা 3টা হচ্ছে বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে cos থিটা 1 প্লাস থিটা 3 থিটা 2 প্লাস থিটা 3 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, মানে 2 বার গুণ করলে পাচ্ছি আমরা cos থিটা 1 প্লাস থিটা 2, 3 বার গুণ করলে পাচ্ছি আমরা cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3। আমরা যদি 4 বার গুণ করি, তাহলে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমরা পাবো cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস থিটা 4। একইভাবে যদি আমরা এনতম পর্যন্ত করতে থাকি তাহলে আমাদের কি আসে দেখি, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3 ডট 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 cos থিটা 1 প্লাস আই সাইন থিটা n, cos থিটা n প্লাস আই cos সাইন থিটা n। তাহলে এইটার মতোই আমরা করব, cos একইভাবে cos থিটা 1 থিটা 2 থিটা 3 প্লাস ডট 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 এনতম পর্যন্ত, এর জন্য আমরা এনতম পর্যন্ত করব। তাহলে আছে থিটা n আই সাইন, তাহলে আমরা থিটা n পর্যন্ত যাব, সাইন থিটা 1 থিটা 2 থিটা 3 ডট 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 থিটা n। এখন আমরা এই থিটা 1 থিটা 2 থিটা 3 ডট 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 থিটা nকে থিটা ধরব। যদি থিটা 1 থিটা 2 থিটা 3 ডট 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 থিটা n সমান থিটা হয় তাহলে আমরা কি পাই, তাহলে আমরা যদি থিটা 1 থিটা 2 থিটা 3কে বা থিটা ডট 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 থিটা nকে যদি থিটা ধরি তাহলে আমরা কি এই সম্পূর্ণটা কি থিটা হয়ে যায়, তাহলে cos থিটা প্লাস আই সাইন এই সম্পূর্ণটা কি থিটা হয়ে যায়। তাহলে কি হয়ে যায়,
কস থিটা প্লাস আই সাইন কস থিটা প্লাস আই সাইন থিটা এনতম পর্যন্ত গেছে, এর জন্য এন পাওয়ার এন, এই এনটা সামনে চলে আসবে, তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এনটা সামনে চলে আসবে এন থিটা। তাহলে কি আমরা প্রমাণটা হয়ে গেল কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটাই তো বের করতে বলছিল। তাহলে সুতরাং কি উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি এই উপপাদ্যটি সত্য। আর আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাবো, দ্বিতীয় ক্ষেত্রে কী ছিল, শর্ত ছিল যদি এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে কস থিটা কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা প্রমাণ করতে বলছিল। তাহলে যখন এন বিয়োগ বোধক পূর্ণ সংখ্যা তাহলে কি তখন আমরা এই এন সমান মাইনাস এম এটা কি ধরে নিব, ধরি এন সমান মাইনাস এম, এই এমটা কি এন সমান মাইনাস এম, এই এম হলো একটি যোগবোধক সংখ্যা, যখন এই এমটা হচ্ছে একটি যোগবোধক সংখ্যা তাহলে আমরা ওই সূত্র নিয়মে করব। সুতরাং কী পাই আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন সমান এই এনের জায়গায় এই এমটা বসাই দিব, যেহেতু এন সমান মাইনাস এম, তাহলে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার মাইনাস এম, তাই হচ্ছে মাইনাস এম, এই এনের পরিবর্তে এই মাইনাস এমটা আমরা বসাই দিব। এই মাইনাস এম মানে আমরা কি লিখতে পারি, কোনো কিছুর পাওয়ার, যেমন আই টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি 1/a, তাহলে এটা কি টু দি পাওয়ার মাইনাস এম আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 ভাগ কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এম, এটা লিখতে পারি যখন কি এই এমটা হলো যোগবোধক পূর্ণ সংখ্যা। যদি এমটা যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ওইটা নিয়মে করবো, এই এমটা এটার সামনে চলে আসবে, এই এমটা এই থিটার সামনে চলে আসবে, তাহলে আসে কি যে কস 1 ভাগ কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, তাই চলে আসে। এখন আমরা ত্রিকোণমিতির নিয়মে করব, যেহেতু এখানে আছে কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, কস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, তাহলে আমরা যোগ আছে এখানে বিয়োগ বোধক নেব, যে উপরে নিচে যোজন বিয়োজন করবো আর কি, মানে বিয়োগ উপরে নিচে বিয়োগ নেব, তাহলে কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, তাহলে উপরে যা আছে তাই কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা, এটা কি সূত্র পড়ে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে যায়, তাহলে কস স্কোয়ার এম থিটা মাইনাস সাইন স্কোয়ার এম থিটা, যেহেতু আই ছিল স্কোয়ার হলে কী হয়ে যায় মাইনাস 1 হয়ে যায়, আর সূত্রই কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে এই মাইনাস আর এই আয়ের মাইনাস তাহলে কি প্লাস হয়ে যায়, তাহলে কস স্কোয়ার এম থিটা প্লাস আই সাইন স্কোয়ার এম থিটা, যখন কি আই স্কোয়ার সমান -1, আর এই কস স্কোয়ার এম থিটা এবং আই সাইন স্কোয়ার এম থিটাকে আমরা সমান আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান আমরা জানি 1, তাহলে এই নিচে 1 হয়ে গেলে কি উপরে যা আছে তাই থাকে, তাহলে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কী লেখা যায় এখানে 1, যদি নিচে 1 হয়ে যায় তাহলে উপরে যা আছে তাই থাকে, তাহলে কি থাকে কস এম থিটা মাইনাস আই সাইন এম থিটা তাই থাকে। এখানে এম কস মাইনাস এমটা প্লাস আই সাইন মাইনাস এম থিটা, মাইনাস এম থিটা আসলো কীভাবে আমরা লিখতে পারি কস মাইনাস থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা, তাহলে এই এখানে কস মাইনাস এম থিটা মানে কি কস এম থিটা একই হয়ে যায়, এই লাইনটাই কি হয়ে যায় প্লাস, এই মাইনাসটা এই এম এর সামনে দেব, এখানে প্লাস দিয়ে দেবো, তাহলে আই সাইন এই মাইনাসটা এখানে চলে গেছে, তাহলে মাইনাস এম থিটা, তাহলে মাইনাস প্লাস আবার এখানে মাইনাস হয়ে যায়, আগের লাইনে হয়, তাহলে কস মাইনাস এম থিটা প্লাস আই সাইন এম থিটা, এই মাইনাস এম সমান আমরা কী পেয়েছিলাম ধরছিলাম সেটা হচ্ছে এন সমান কি মাইনাস এম ধরছিলাম, তাহলে কী হয়ে যায় এই এমের জায়গায় এন হয়ে যাবে, তাহলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, যখন কি এন সমান মাইনাস এম, যখন আমরা ধরছিলাম এন সমান মাইনাস এম, তাহলে এই মাইনাস এমের মান কি এন, তাহলে কি আমাদের প্রতিপাদন হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তাহলে সুতরাং কী লিখতে পারি আমরা উপপাদ্যটি বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য কি সত্য, তাহলে বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্যও তাহলে এই উপপাদ্যটি সত্য। এখন আমরা তৃতীয় পক্ষ দেখব, তৃতীয় ক্ষেত্রে কী ছিল, যখন এই এনটা কী ছিল যোগবোধক পূর্ণ বিভাগ মূলত ভগ্নাংশ আকারে ছিল, তখন কী ছিল যে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন সমান কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, তাই ছিল। তাহলে কি যখন এন মূলদীয় ভগ্নাংশ, কখন এন মূলদীয় ভগ্নাংশ ধরি, তাহলে এন সমান পি বাই কিউ, তাহলে ভগ্নাংশ আকারে লিখবো, ভগ্নাংশ আকারে এটা কি পি বাই কিউ আকারে লিখলে ভগ্নাংশ হয়, আকারকে ভগ্নাংশ বলে, তাহলে ধরি এন সমান এই এনের মানটা ধরবো, এনের মানটা কি ধরবো এখানে এনের জায়গায় ধরবো পি বাই কিউ, যেখানে এই পিটা হচ্ছে যে কোনো যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, এখানে যে কোনো যোগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল টু 1, তাহলে আমরা সুতরাং দিয়ে কী লিখতে পারি,
সুতরাং আমরা লিখতে পারি cos কিউ থিটা প্লাস আই সাইন কিউ থিটা ব্র্যাকেট 2^1/কিউ। তাহলে 1/কিউ, তাহলে 1/কিউ যদি এখানে চলে আসে তাহলে কী হয় cos এই 1 দিয়ে কিউ থিটা গুণ আর নিচে কিউ চলে আসবে, তাহলে cos কিউ থিটা বাই কিউ প্লাস আই সাইন কিউ থিটা বাই কিউ। এই কিউ কিউ কাটা যাবে, কিউ কিউ কাটা যাবে, থাকবে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এখন যদি আমরা এই cos থিটা প্লাস আই সাইন থিটা (1/কিউ সেকেন্ড ব্র্যাকেট পি ধরি পাওয়ার পি, তাহলে এই পিটা কি আবার এখানে চলে আসবে, তাহলে কি p/q আকারে চলে আসবে। তাহলে কি এই cos থিটা প্লাস আই সাইন থিটা p/q, তাহলে কি p/q আকারে চলে আসে। p/q আকারে চলে আসার পরে তাহলে কি ওই p/q কারটা কি হয়, তাহলে কি p/q আকারে, তাহলে p/qটা কি থিটার সামনে চলে আসবে, p/qটা থিটার সামনে চলে আসবে। তাহলে cos থিটা, তাহলে p/q cos থিটার সামনে চলে আসবে, p/q থিটা প্লাস আই সাইন p/q থিটা, যেহেতু পাওয়ার ছিল p/q। তাহলে সমান এই p/q সমান আমরা কি জানি, আবার ধরছিলাম যে p/q সমান n সমান p/q ধরছিলাম। তাহলে p/q সমান আমরা কি বসাইতে পারি, n বসাইতে পারি। p/q সমান আমরা n বসাইতে পারি। তাহলে cos n থিটা প্লাস আই সাইন n থিটা, তাহলে কি উপপাদ্যটি সত্য। কিসের জন্য সত্য? n এর সকল মানের জন্য কি সত্য। উপপাদ্যটি n এর সকল মানের জন্যই সত্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।